ওয়েলকাম স্টুডেন্ট, ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনে নেক্সট ভিডিওতে দেখো আমরা রিসেনদের বইয়ের যেগুলো শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো ছিল তার মধ্যে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এক্সামে আসে সেই প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। প্রথমে আসি একের দাগে, সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের প্রশ্ন। এখানে প্রতিটা প্রশ্ন হচ্ছে প্রমাণ করতে হবে। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে বলে কি আছে 4 tan ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স 2/5 ইজ ইকুয়াল পাই। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। কি আছে 4 tan ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স 2/5। এখন দেখো এইটাকে আমার পাই দেখাতে হবে। এখন আমি যা সূত্র শিখেছি সবগুলোতেই দেখো হয় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ছিল, নয় cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র ছিল, নয় sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y। তাহলে এখান থেকে ধারণাটা আমার কি, যে দুটো ইনভার্স ফাংশনকে সেম হতে হবে তবেই আমি তাদের যোগ করতে পারবো। তাহলে এখানে tan ইনভার্স আছে, এখানে cos ইনভার্স আছে। আমি যদি cos ইনভার্সটাকে tan ইনভার্সে কনভার্ট করে দিই তাহলেই তো আমি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা বসাতে পারবো। তাহলে cos ইনভার্সকে tan ইনভার্সের আকারে লিখতে গেলে কি লেখা যায় সেটার জন্য আমাকে কি করতে হবে একটু দেখো। একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম। তাহলে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এখানে তাহলে 2/5, 2 বলতে কি দেওয়া রয়েছে, 2 হচ্ছে ভূমি আর অতিভুজটা কত √5। তাহলে আমার লম্বের মানটা কত হবে কি করে বার করব, √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি কত 2 স্কোয়ার। তাহলে কত পাবো সেটা 5 মাইনাস 2 দুগুণে 4 মানে কত হলো 1। তাহলে আমি লম্বটা কত পেলাম 1। তাহলে আমি cos ইনভার্স 2/5 এটাকে আমি যদি tan ইনভার্সের আকার লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, tan ইনভার্স এবার লম্ব বাই ভূমি। tan ইনভার্স tan মানে তো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আছে 1 আর ভূমি কত আছে 2, তাহলে tan ইনভার্স 1/2। তাহলে cos ইনভার্স 2/5 কে আমি কি লিখতে পারলাম, tan ইনভার্স 1/2। তাহলে এটা এখানে যদি বসিয়ে দাও তাহলে কি পাবে 4 ইন্টু tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/2 এটা লিখলাম। এবার দেখো আমার তাহলে জিনিসটা কত সহজ হয়ে গেল, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা এবার বসিয়ে দিতে পারলেই হয়ে যাবে। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি ছিল, tan ইনভার্স x প্লাস y। x বলতে কত এখানে 1/3, তাহলে 1/3 প্লাস y বলতে এখানে 1/2 বাই 1 মাইনাস xy মানে 1/3 ইন্টু 1/2। তাহলে কত হচ্ছে 4 ইন্টু tan ইনভার্স, উপরেরটার দেখো লসাগু করলে 3 দুগুণে 6, 2 প্লাস 3 আর নিচেরটা কত হচ্ছে 1 মাইনাস 1/6। তা আমি এখানে লব আর হরকে, আচ্ছা যাই হোক, লব আর হরের ওইটা না করে দেখো লসাগু তো করেই ফেলেছি। তাহলে 3 দুগুণে 5, 5/6 উপরে পেলাম আর এখানে দেখো 6 কে 6 মাইনাস 1/6। তাহলে কত পাচ্ছি 4 ইন্টু tan ইনভার্স 5/6 বাই নিচেও কত পাচ্ছি 5/6, তাই না? তাহলে 5/6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 থাকলো। সেটা সমান কি লিখতে পারি 4 tan ইনভার্স 1। এবার 4 ইন্টু তাহলে tan ইনভার্স, tan কতর ভ্যালু 1 হয়, tan π/4 এর ভ্যালু 1 হয়, tan π/4। তাহলে tan ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 ইন্টু π/4, 4 ক্যান্সেল কত পেলাম পাই। প্রুফড, এখানে প্রুফটা লিখে দেবে। তাহলে আমার যেটা ছিল 4 ইন্টু tan ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স 2/5 ইকুয়ালস টু পাই চলে এলো কিন্তু। চলো নেক্সট প্রশ্নটা দেখি।
দেখো এইটা প্রমাণ করতে হবে, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 ইকুয়াল টু cos ইনভার্স 4/5। তা আমরা আগেরই মতন দেখো বাম পক্ষটা তো সূত্রে পড়েই যাচ্ছে, তাহলে বাম পক্ষটা তুললাম, তুলে দেখো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 এটা তুললাম। এবার এটাকে সূত্রে ফেলে tan ইনভার্স x প্লাস y এর সূত্র পড়বে, tan ইনভার্স x প্লাস y, x বলতে হাফ আর y বলতে 2/11 বাই 1 মাইনাস এক্স ওয়াই, মানে হাফ ইন্টু 2/11। এবার দেখো তাহলে কি পায়, tan ইনভার্স উপরেরটার লসাগু করছে 11 দুগুণে 22 আর 11 প্লাস 2 দুগুণে 4, আর নিচেরটা দেখো 1 মাইনাস 2/22 লিখে দিলাম। আচ্ছা নেক্সট কি হবে, tan ইনভার্স কত পাচ্ছে, 11 আর 4 15/22, আর নিচে দেখো 22 মাইনাস 2/22। ক্লিয়ার? এরপরে আসে কি তাহলে পেলাম যে tan ইনভার্স 15/22 বাই 22 থেকে 2 বাদ দিলে 20/22। তাহলে পরের লাইনে কি লিখতে পারি, tan ইনভার্স 15/22 ইন্টু 22/20, 22 ক্যান্সেল হয়ে গেল, 5 দিয়ে এটাকে কাটলে 3, 5 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে আমি কি পেলাম, tan ইনভার্স 3/4 পেলাম। কিন্তু আমার প্রমাণ কি করতে হবে, 3/4 আছে, আমাকে আনতে হবে কি cos ইনভার্স 4/5। তাহলে আমি এখানে যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই কি পাবো, তাহলে tan মানে তো লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে আমার 3 আর ভূমিটা কত 4, তাহলে অতিভুজটা কত হবে, √3² প্লাস 4², অতিভুজটা আমি পাবো √3² প্লাস 4², সেটা সমান কত হয় দেখো তোমরা 5 পাবে, তাহলে এটা হবে আমার 5। এবার দেখো তাহলে tan ইনভার্স 3/4 এটাকে আমি কি লিখতে পারবো, cos ইনভার্স, cos মানে তো ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে 4 আর অতিভুজ কত 5, তাহলে cos ইনভার্স 4/5 লিখে দাও tan ইনভার্স 3/4টাকে, তাহলে আমি এখানে লিখে দেবো সমান সমান cos ইনভার্স 4/5। ক্লিয়ার? নেক্সট সংক্ষিপ্ত উত্তর ধর্মীর 5-এর দাগের প্রশ্নটা দেখো কি লিখছে, দেখো এইটা প্রমাণ করতে হবে। এখন কি প্রমাণে দেখো π/2 প্রমাণ করতে হবে। দেখো সাইন ইনভার্স এক্স এর সাথে কাকে যোগ করলে π/2 আছে, cos ইনভার্স এক্স। তাহলে আমি এটা যখন সমাধান করব চেষ্টা করব কি এই পার্টটাকে 2 tan ইনভার্স 1/3 এই পার্টটাকে আমি cos এর আকারে লেখার। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড তুললাম, তুলে কি লিখছে 2 tan ইনভার্স 1/3 যোগ সাইন ইনভার্স 4/5। এবার দেখো আমি 2 tan ইনভার্সের তো অনেকগুলো সূত্রই আছে, ট্যানের আকারেও লেখা যায়, cos ইনভার্সের আকারে লেখা যায়, সাইন ইনভার্সের আকারে লেখা যায়। আমি যদি tan ইনভার্সের আকারে লিখি তারপরে কিন্তু আর কিছু ভাবতে পারবো না, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এরকম সূত্র পাবো না। নেক্সট যদি আমি cos ইনভার্সের আকারে লিখি তাহলে কিন্তু ওই যে বলছি π/2 ওই ব্যাপারটা চলে আসতে পারে। তাহলে আমি এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, 2 tan ইনভার্সের cos এর আকারে লিখলে কি হয় সেইটা, cos এর আকারে লিখলে কি হবে, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে এখানে কি আছে x 1/3, তাহলে 1 মাইনাস 1/3 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 1/3 তার হোল স্কোয়ার, এইটা। আর এখানে সাইন ইনভার্স যেমন 4/5 আছে লিখে দিলাম। তারপরে কি করব, cos ইনভার্স, তাহলে দেখো 1 মাইনাস 1/9 আর এখানে 1 প্লাস 1/9 পেলাম, প্লাস সাইন ইনভার্স 4/5 দিস ইকুয়ালস। দেখো এখানে 9টা একটু সমস্যা করছে, আমরা এই জাতীয় প্রবলেমসগুলো আসলে না
লবার হরকে যে সংখ্যাটা সব প্রবলেম করবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে নেব। তাহলে 9 দিয়ে লবার হরকে যদি গুণ করি, এখানে এটাকে গুণ করলে 9কে 9 মাইনাস 1-এর 9কে 9 দিয়ে গুণ করলে 1 হবে, আর নিচে কি হবে 9কে 9 প্লাস 1। লব হর দুটোকেই করেছে তাই অ্যাডজাস্ট হয়ে গেছে, আর এদিকে যা ছিল তাই বসিয়ে দিলাম। এবার দেখো কি আসছে, তাহলে cos ইনভার্স 9 মাইনাস 1 মানে কত 8, আর 9 প্লাস 1 মানে 10, প্লাস সাইন ইনভার্স কি পাচ্ছে 4/5। এটা 2 দিয়ে কাটাকুটি করলে 4, 2 দিয়ে কাটাকুটি করলে 5, তাহলে কি পেলাম cos ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 4/5। আমি কি বলেছিলাম cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x ইকুয়ালস টু কি হয় π/2, তাহলে এটার মান আমি কি লিখব π/2। প্রুফড। দেখো এটা প্রমাণ করতে হবে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 ইকুয়াল টু π/4। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে লিখে নিই, কি tan ইনভার্স 1/3 যোগ tan ইনভার্স 1/7 যোগ tan ইনভার্স 1/5 যোগ tan ইনভার্স 1/8। দেখো আমি দুটো করে নেব, এটা এই দুটো আর এই দুটো নিলে কি হবে, সূত্র পড়বে tan ইনভার্স x প্লাস y, তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই এই ছিল। তাহলে এখানে 1/3 প্লাস 1/7 বাই 1 মাইনাস 1/3 ইন্টু 1/7, আর এদিকটায় কি হবে, এদিকটায় হবে তোমার tan ইনভার্স 1/5 যোগ 1/8 বাই 1 মাইনাস 1/5 ইন্টু 1/8। তাহলে কি পাচ্ছে tan ইনভার্স, ওটা লসাগু করব, কত হবে 21 আর 7 প্লাস 1, 7 প্লাস 3 সরি, আর এদিকে দেখো 1 মাইনাস 1 বাই 3 7 21। তারপরে কি tan ইনভার্স এই দিকটাও সেম কে ক্যালকুলেশন করব, 5 8 40, 8 প্লাস 5, এখানে 1 মাইনাস 1 বাই 40 সমস্যা করছে, 40 দিয়ে লবার হরকে গুণ করে দিচ্ছে। তাহলে কি পাচ্ছে tan ইনভার্স, এদিকে 40 দিয়ে গুণ করবো আর এটাকে 21 দিয়ে গুণ করছি, তখন কি হবে 7 আর 3 এটা 10 থাকবে, আর 21টা ক্যান্সেল হয়ে যাবে, আর 21 দিয়ে নিচে গুণ করলে 21 মাইনাস 1, আর এদিকে আমি পাচ্ছি tan ইনভার্স 40 দিয়ে গুণ করছি, তাহলে 8 5 13টা থাকবে, 40টা ক্যান্সেল হয়ে যাবে, আর 40 দিয়ে গুণ করলে 40 মাইনাস 1, তাহলে কি পাবো tan ইনভার্স 10/20 প্লাস tan ইনভার্স 13/39। দেখো একটু কাটাকুটি হবে, 0 0 ক্যান্সেল হয়ে গেল এখানে, তাহলে 1 2 থাকলো, আর এখানে 13 দিয়ে 3 13 39, তাহলে কত থাকছে tan ইনভার্স 1/2 যোগ tan ইনভার্স 1/3। তাহলে আবার এই দুটোকে ফের সূত্রে ফেলবো, কি ছিল যে tan ইনভার্স, তাহলে 1/2 প্লাস 1/3, তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারছি tan ইনভার্স 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। কি হবে এটা tan ইনভার্স, লসাগু করবো উপরে, তাহলে 3 দুগুণে 6 আর 3 প্লাস 2, আর নিচেও তাই 1 মাইনাস 1/6, তারপরে tan ইনভার্স, দেখো 6 দিয়ে যদি গুণ করি লবার হরকে, তাহলে উপরে 5 আর নিচে 6 দিয়ে গুণ করলে 6 মাইনাস 1 পাবো, সমান সমান কত পাবো tan ইনভার্স 5/5। তার মানে tan ইনভার্স
1। এবার tan কতর ভ্যালু 1, π/4 এর ভ্যালু 1, তাহলে tan ইনভার্স tan π/4 সমান, তাহলে আমি কত পাবো, tan ইনভার্স কেটে গেল π/4। এটাই আমার প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রুভড হয়ে গেল। 10-এর দাগের সংক্ষিপ্ত 10-এর দাগের প্রশ্ন, এটাও প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে দেখে নাও। দেখো এইটা প্রমাণ করতে হবে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি। tan ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস tan ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। দেখো এই অঙ্কটার এটাকে তোমাকে কিছু করতে হবে না, এটা অটোমেটিক চলে যাবে, কিন্তু এইটা একটু ভালো করে ভেবে দেখো, যদি আমি পি স্কোয়ার আর পি কিউ থেকে পিটা কমন নিই তাহলে কি দাঁড়ায়। দেখো আমি সাজিয়ে লিখছি একটু। আচ্ছা কি দাঁড়ায় দেখা যাক। tan ইনভার্স 1/p প্লাস কিউ, এটা যেমন আছে লিখলাম, প্লাস tan ইনভার্স কিউ বাই, নিচেরটাকে দেখো একটু সাজিয়ে, 1টাকে আগে লিখছি আর এই পি স্কোয়ার প্লাস পি কিউ থেকে আমি পিটাকে কমন নিয়ে লিখছি, তাহলে কি পাচ্ছি, পি প্লাস কিউ, তাই না। আচ্ছা নেক্সট লাইনে দেখো tan ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস tan ইনভার্স, এখানে দেখো এটা দেখো 1 প্লাস এক্স ওয়াই এর আকারে আছে না, তাহলে উপরটা নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই এই আকারে যদি আসে, তাহলে আমি tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই লিখতে পারবো। সেই জন্য আমি কি করব, এটাকে দেখো কিউটাকে আমি এই দুটোর বিয়োগ আকারে লিখবো, মানে পি প্লাস কিউ বড় সংখ্যা, তাহলে আগে পি প্লাস কিউটা দিই, পি প্লাস কিউ থেকে যদি পি বাদ দিই তাহলে দেখো আমার কিউ পড়ে থাকে, আর নিচে এটাকে এইভাবে লিখছি পি প্লাস কিউ ইন্টু পি, তাহলে এটা দেখো একটা সূত্রের আকার নিচ্ছে, কি tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে পরের লাইনে ওটাকে আমি ব্যাকে লিখতে পারবো tan ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস, এটাকে তাহলে সূত্রে কি লিখবো, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, মানে tan ইনভার্স পি প্লাস কিউ মাইনাস tan ইনভার্স পি। তাহলে এখানে এক্স বলতে পি প্লাস কিউ ছিল আর ওয়াই বলতে পি ছিল। এবার দেখো tan ইনভার্স এইটা তো পেয়েছে, এটা পি প্লাস কিউ, তাহলে এটাকেও আমার শুধু পি প্লাস কিউতে কনভার্ট করে নিতে হবে। তাহলে কি হবে সেটা, যে cot ইনভার্স যদি উল্টে নিই তাহলে cot ইনভার্স হয়ে যাবে cot ইনভার্স পি প্লাস কিউ প্লাস, এটা যেমন আছে রাখলাম tan ইনভার্স পি প্লাস কিউ, আর মাইনাস এটা যেমন আছে tan ইনভার্স পি। তাহলে দেখো এইটুকুটা cot ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স সমান আমরা কি লিখতে পারি, π/2, π/2 মাইনাস এটা tan ইনভার্স পি, আবার এটা সমান কি লেখা যায়, cot ইনভার্স পি। কেন, কোন সূত্র দিয়ে এটা লিখলাম, মনে করো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, সরি tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স প্লাস কি বললাম cot ইনভার্স এক্স, ওটাকে কি লেখা যায় π/2, cot ইনভার্স এক্স ইকুয়ালস টু কি লেখা যায় π/2। এই সূত্রটা দেখো এখানে লাগিয়ে আমি π/2 লিখেছি, আবার এখানটায় দেখো শুধু cot ইনভার্স এক্স সমান কি লেখা যায় π/2 মাইনাস tan ইনভার্স এক্স, এই ট্যানটা ওপারে চলে গেল, সেই অনুযায়ী এটা cot ইনভার্স পি হয়েছে। প্রুফ, তাহলে দেখো এটা প্রমাণ করব। তা এখানে লেফট হ্যান্ড সাইডটার দিকে লক্ষ্য করে এগুলো সব সূত্রে পড়ে যাচ্ছে, তাই না। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড তুলে এগুলো সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার মানে কি 2 tan ইনভার্স এক্স, আবার কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানেও 2 tan ইনভার্স এক্স, এখানে এগুলো বসিয়ে দেবো, দিলেই দেখবে অঙ্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, tan হাফ সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস
এক্স স্কোয়ার হলো। এবার এটা সমান সমান আমি লিখতে পারবো কি ট্যান হাফ সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার মানে কি 2 ট্যান ইনভার্স এক্স, সেটা লিখে দিলাম। আবার দেখো এখানেও হাফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স, দুটোই 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র। 2 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, তাই তো? তাহলে 2 ট্যান ইনভার্স এক্স হয়ে গেল, 2 ট্যান ইনভার্স এক্স। আবার 2 ট্যান ইনভার্স এক্সের এখন আমরা সূত্র জানি, কার আকারে লিখবো? সাইন কজ না ট্যান, অবশ্যই ট্যান আছে তাই ট্যানের আকারে লিখবো, ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, গেলে কি থাকলো 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। প্রুফড। দেখো এই রাশিমালার মান 0 প্রুফ করতে হবে। তা আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি, কট ইনভার্স xy প্লাস 1 বাই এক্স মাইনাস ওয়াই প্লাস কট ইনভার্স yz প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড প্লাস কট ইনভার্স zx প্লাস 1 বাই জেড মাইনাস এক্স। এখন দেখো আমরা কটের তো কোনো সূত্র শিখিনি, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলোকে ট্যানে কনভার্ট করতে হবে। যদি আমি ট্যানে কনভার্ট করি তাহলে কি পাই? এগুলো জাস্ট উল্টে যাবে, মানে লবটাকে হরটাকে লব করতে হবে, তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, একেবারে একটু সাজিয়েই লিখলাম, প্লাস এটাও ট্যান ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড, আর এটাকে লেখা যাবে কি ট্যান ইনভার্স জেড মাইনাস এক্স বাই 1 প্লাস জেড এক্স, তাই তো? এবার দেখো তো এগুলো সব সূত্রে পড়ছে, সূত্রে বসিয়ে দাও। এটা সমান কি লিখবো? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এটাকে কি লিখবো? ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স জেড, আর এটাকে লিখবো ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স। এবার দেখো ট্যান ইনভার্স এক্স ক্যান্সেল, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ক্যান্সেল, মাইনাস ট্যান ইনভার্স জেড প্লাস ট্যান ইনভার্স জেড ক্যান্সেল, তাহলে কি হয়ে গেল? 0। প্রুফড। দেখো এখানে কজ ইনভার্স এক্সটাকে এই রাশিটার সমান দেখাতে হবে, আবার এই রাশিটার সমান দেখাতে হবে, আবার এইটার সমান দেখাতে হবে। তা এখানে আমাকে যেটা করতে হবে যে কজ ইনভার্স এক্সটাকে থিটা ধরে নেব, কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা ধরে নিতে হবে, এখানে এই সাবস্টিটিউশনটা দিতে হবে। তাহলে দেখো কজ ইনভার্স এক্স সমান যদি থিটা ধরি, এক্স ইকুয়াল টু কী লিখতে পারি? কস থিটা। এক্স ইকুয়াল টু কস থিটা ধরার পর কি করব? দেখো প্রথমে আমি এই রাশিমালাটা তুলছি, 2 এখন বলে 2 সাইন ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস এক্স বাই 2, এইটা সমান কি আসে দেখো, তাহলে 2 সাইন ইনভার্স রুট এক্স মানে কি? কস থিটা, তাহলে সেটা বসিয়ে দেবো 1 মাইনাস কস থিটা বাই 2। এবার 2 সাইন ইনভার্স রুট 1 মাইনাস কস থিটাকে কি লেখা যায়? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 11-এর অংশকোণের সূত্র, 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এই 2 ক্যান্সেল হলো, তাহলে থাকছে কি 2 সাইন ইনভার্স সাইন থিটা বাই 2, সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হবে, গেলে কি পড়ে থাকে? 2 ইন্টু থিটা বাই 2, 2 ক্যান্সেল, তাহলে শুধু পড়ে রইল কি থিটা। থিটা মানে কি? থিটা মানে কজ ইনভার্স এক্স। তাহলে আমার প্রমাণ হলো যে কজ ইনভার্স এক্স এর মান কার সাথে সমান? 2 সাইন ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস এক্স বাই 2 এর সাথে সমান। এবার নেক্সট যেটা আছে
টু কজ ইনভার্স এক্স ওয়ান প্লাস রুট আন্ডার ওয়ান প্লাস এক্স বাই টুটাও কার সাথে সমান, এটার সাথে সমান দেখাতে হবে। চলো দেখি কি হয়। টু আবার টু কজ ইনভার্স রুট ওয়ান প্লাস এক্স বাই টু, এটা সমান কি লিখবো, টু কজ ইনভার্স রুট, দেখো এক্স মানে আমি পেয়েছিলাম কস থিটা, তাহলে এক্সের জায়গায় কস থিটা লিখবো, বাই টু সমান সমান তাহলে কি হবে, টু কজ ইনভার্স ওয়ান প্লাস কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা বাই টু লেখা যায়। কেন, অংশকোণের সূত্র, যে ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু, এবার টু টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কি টু কজ ইনভার্স, রুট করার জন্য শুধু কস থিটা বাই টু থাকবে, কজ ইনভার্স কস ক্যান্সেল হয়ে যাচ্ছে, গেলে কি থাকছে টু ইন্টু থিটা বাই টু, টু টু ক্যান্সেল, তাহলে কত থাকলো শুধু থিটা, থিটা মানে কজ ইনভার্স এক্স। তাহলে দেখো এটার মানও টু কজ ইনভার্স রুট ওয়ান প্লাস এক্সের মানও কজ ইনভার্স এক্সের সমান হলো। নেক্সট আর একটা কী বলেছিল, আর একটা প্রমাণে ছিল যে টু ট্যান ইনভার্স রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স, এইটার মানও আমার কজ ইনভার্স এক্সের সমান। তাহলে এটা দেখি কি করা যায়। আবার টু ট্যান ইনভার্স রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স, এটা সমান, যদি ওই জায়গাগুলো আমি কস থিটা বসিয়ে দিই, টু ট্যান ইনভার্স রুট এক্স মানে কি ধরেছিলাম কস থিটা, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বাই নিচে কি লিখবো ওয়ান প্লাস এক্স, এক্স মানে কস থিটা, তাহলে কি পাবো দেখো টু ট্যান ইনভার্স উপরটা কি হবে রুট আন্ডার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা, আর নিচটা আমার ওয়ান প্লাস কস থিটা, এটা পাচ্ছে। এবার দেখো আমি এগুলো সবকটাকে অংশকোণের সূত্রে ভেঙে দেব। সাইন থিটাটাকে যদি কি লেখা যায় টু সাইন, সরি টু সাইন থিটাটাকে কি লিখবো, তাহলে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, আর ওয়ান প্লাস কস থিটাটাকে কি লিখলাম আগের এতে অঙ্কেতে টু কস স্কোয়ার থিটা বাই টু, তাহলে টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা কস থিটাও ক্যান্সেল হবে, হয়ে শুধু একটা কস থিটা বাই টু থাকবে, তাহলে পরে রইল কি সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, তার মানে কি টেন থিটা বাই টু, তাহলে টু ট্যান ইনভার্স ট্যান থিটা বাই টু, তাহলে ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হবে, গেলে কি থাকবে টু ইন্টু থিটা বাই টু, টু টু ক্যান্সেল হলো, তাহলে পরে রইল থিটা, থিটা মানে আমার কজ ইনভার্স এক্স, প্রুভড। নেক্সট 22-এর দাগের প্রশ্ন, এটাও প্রমাণ করতে হবে, সাইন কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স, এইটা সমান সমান বলছে, এটা সমান সমান রুট আন্ডার টু মাইনাস এক্স স্কোয়ার, এইটা হবে দেখাতে হবে। তা আমরা লেফট হ্যান্ড সাইড তুলি, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া রয়েছে সাইন কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স, এটা তুললাম, তোলার পরে দেখো আমার ট্যানকে তাড়াতে গেলে তো সেকটাকে ট্যানের আকারে লিখতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে,
করে সেকটাকে কার আকারে দেখাবো আমরা, ট্যানের আকারে। তা সেক মানে তো অতিভুজ বাই ভূমি, তাহলে এক্স মানে সেক ইনভার্স এক্স মানে দেখো এক্সের তলায় কিছু নেই মানে একটা ওয়ান আমরা ভেবে নিতে পারি, এর তলায় একটা ওয়ান আছে, তাহলে অতিভুজটা কত এক্স আর আমার ভূমিটা কত ওয়ান, তাহলে লম্বটা কি হবে রুট আন্ডার অতিভুজের স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এইটা হবে। এবার দেখো তাহলে আমি সেক ইনভার্স এক্সটাকে লিখতে পারি ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব কত রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান, তার মানে শুধু ট্যান ইনভার্স কি লেখা যায় রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে পরের লাইনে কি লিখবো সাইন কজ ইনভার্স ট্যান ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা নেক্সট সাইন কজ ইনভার্স, তাহলে কি থাকবে ট্যান ইনভার্স কেটে গেলে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো আমি কজ ইনভার্সটাকে যদি সাইনের আকারে লিখে দিই তাহলেই আমার সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ফের আবার আমাকে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। দেখো এখানে কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এর তলায় কিছু নেই মানে আমি ভাবতেই পারি এর তলায় এক আছে, তাহলে ভূমিটা আমার এখানে কিন্তু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর অতিভুজটা কত আছে ওয়ান। তাহলে লম্বটা কি হবে, লম্বটা বার করবো কি করে, লম্ব ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার রুট কি হবে অতিভুজের স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার করলে তো রুটটা উঠে যাবে, তাহলে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে ব্রেক করলে কি পাবো দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান না মাইনাস মাইনাস এটা প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে সমান সমান কী পাচ্ছি টু মাইনাস এক্স স্কোয়ার, এটা লম্ব, তাহলে লম্বটা পেলাম কি রুট আন্ডার টু মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি পাই তাহলে আমি দেখো কস ইনভার্স এক্সটাকে কি লিখতে পারি, তাহলে কস ইনভার্স এক্স না কস ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমি যদি সাইনের আকারে লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত, লম্ব হচ্ছে আমার রুট আন্ডার টু মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজটা কত এখানে আমার ওয়ান, তাহলে এটা লেখা যায় অর্থাৎ এটা সমান সমান আমি কী লিখতে পারি সাইন ইনভার্স রুট শুধু টু মাইনাস এক্স স্কোয়ার, এইটা লেখা যায়। এটা এখানে তাহলে বসিয়ে দিই যে সাইন ইনভার্স রুট আন্ডার টু মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু কি টু মাইনাস এক্স স্কোয়ার। প্রুফড। নেক্সট 24 দাগের প্রশ্ন, এটাও আগের অঙ্কটারই মতো, এটাও বেশ পরীক্ষায় আসে। দেখো কি অঙ্কটা আছে, সাইন কোসেক ইনভার্স কট ট্যান ইনভার্স এক্স, কট ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল, প্রমাণ করতে হবে এটা সমান এক্স এর সাথে সমান। ঠিক আছে চলো প্রমাণ করা যাক। লেফট হ্যান্ড সাইডটা তুলছে সাইন কোসেক ইনভার্স কট ট্যান ইনভার্স এক্স, তাই তো। তা দেখো আমার কটটাকে তাড়াতে গেলে এটাকে কটের আকারে লিখতে হবে ট্যান ইনভার্সটাকে, তাহলে আমি কি করব আগে কট ট্যান ইনভার্সটাকে যদি কটের আকারে লিখে কি লিখবো কট ইনভার্স ওয়ান বাই এক্স। এবার দেখো কট ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকছে সাইন কোসেক ইনভার্স কট ইনভার্স ক্যান্সেল হলে পড়ে থাকছে ওয়ান বাই এক্স। এবার দেখো কোসেক ইনভার্স ওয়ান বাই এক্সটাকে আমরা কি লিখতে পারি সাইন ইনভার্স এক্স। কেন সাইনের আকারে লিখলাম, কারণ সাইন ইনভার্স ক্যান্সেল হবে, তাহলে দিস ইকুয়ালস টু এক্স। প্রুফড। সহজ অঙ্ক, ভালো করে করবে। আচ্ছা পরে 27 দাগের অঙ্কটা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, মানে ভীষণই ইম্পর্ট্যান্ট অঙ্কটা, ভালো করে দেখে রাখবে। দেখো এটা সরল করতে বলেছে,
সরল করো, মানে মান নির্ণয় আর কি, সরল করো বলছে। কি বলছে দেখো, দেখো এইটা মান নির্ণয় করতে হবে বা সরল করতে হবে। তা এই অঙ্কটাতে মনে রাখবে, যখন দেখবে এরকম এক্সে একই রাশি, মানে একটা অঙ্কের মধ্যে 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, আবার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, এইসব রাশিগুলো থাকে, তখন একটা সাবস্টিটিউশন নিতে হয়। সাবস্টিটিউশনটার কথা মনে রাখবে, এখানে সাবস্টিটিউশন করতে হবে কি, এক্স ইকুয়াল টু ট্যান থিটা দিয়ে। আচ্ছা, তার আগে অঙ্কটা করার আগে আমি একটু তোমাদেরকে 11-এর একটা সূত্রের কথা মনে করিয়ে দিই। ধরো ট্যান পাই বাই 4 প্লাস থিটাটাকে কীরম লেখা যায়, ট্যান পাই বাই 4 প্লাস থিটা, এটাকে আমরা কীরম লিখতে পারি? দেখো এটাকে এইরকম লেখা যায় তো, ট্যান এ প্লাস ট্যান বি মানে ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই কি তোমার 1 মাইনাস ট্যান এ ট্যান বি মানে ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা। তাহলে সেখান থেকে কি পাচ্ছে, ট্যান পাই বাই 4 মানে ট্যান 45, যার ভ্যালু 1, 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। তাহলে যদি কোথাও এইরকম ফর্ম্যাট আসে 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা, সেটাকে আমি কি লিখতে পারি, ট্যান পাই বাই 4 প্লাস থিটা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাতে আমি সাবস্টিটিউশন দেবো কি, যে ধরি এক্স ইকুয়ালস টু ট্যান থিটা। হ্যাঁ, আচ্ছা, যদি এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরি, তাহলে এখন আমার যে অঙ্কটা বলেছে, যেটা সরল করতে বলেছে, সেটা কীরকম ফরম্যাট নেবে, 2 ট্যান ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে যদি আমি ট্যান থিটা বসিয়ে দিই এক্সের জায়গাগুলোয়, তাহলে কি পাই, ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা, আর কি পাচ্ছে এদিকটা থেকে, প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার দেখো আমি এক্ষুনি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে 1 প্লাস ট্যান থিটা, এটাকে আমি কি লিখতে পারি, 1 প্লাস ট্যান পাই বাই 4 প্লাস থিটাকে কি লিখেছে, 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। তাহলে এখানে উল্টো আছে, তাহলে ট্যান 2 ট্যান ইনভার্স, ওই জায়গাটা আমি লিখে দেবো ট্যান পাই বাই 4 প্লাস থিটা, হলো। আচ্ছা, আর সাইন ইনভার্স কি লেখা যায় বলো তো, ক্লাস 11-এ শিখেছো এটা কি ছিল, cos 2 থিটা মানে ছিল আমার 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, গুণিতক কোণে ছিল, মনে পড়ছে তো? আচ্ছা, তাহলে আমি এখানটায় কি লিখতে পারি, cos 2 থিটা। এবার তাহলে ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 ইন্টু পাই বাই 4 প্লাস থিটা, আর এদিকে দেখো সাইন ইনভার্স, এটাকে যদি সাইনের আকারে লিখি তবেই তো সাইন ইনভার্স ক্যান্সেল হবে। তাহলে আমি cos 2 থিটাটাকে এইরকম লিখতে পারি কিনা মনে করো, দেখো পাই বাই 2 মাইনাস থিটা। কেন এরকম লিখলাম, দেখো সাইন 90 মাইনাস থিটা মানেই তো cos থিটা হয়, তাহলে এখানে 2 থিটা আছে, সরি, তাহলে cos 2 থিটা সমান সমান আমি কি লিখতে পারি, সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা মানেই cos 2 থিটা। এর পরের লাইনে দেখো 2 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে পাই বাই 2, সরি, দেখো এখানে 2 দিয়ে গুণ করার ফলে এটা পাবো আমি কত, পাই বাই 2 প্লাস 2 থিটা, আর এদিকে সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে মাইনাস 2 থিটা প্লাস 2 থিটা ক্যান্সেল, পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে 90 প্লাস 90 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে পাই পেয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সরল ফল। এবার আসি 30-এর 1-এর দাগের প্রশ্নটা। 30-এর 1-এর দাগের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মন দিয়ে করবে। একটা প্রমাণ আছে, যদি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইজ ইকুয়ালস টু পাই বাই 2 হয়, তবে
দেখাও যে কি দেখাতে হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল 1, এটা দেখাতে হবে। তাহলে আমাদের হাতে কি দেওয়া রয়েছে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু π/2। তাহলে প্রদত্ত বলে ওইটাই তুলবো, ওইটা দিয়েই আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। প্রদত্ত কি আছে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইজ ইকুয়াল π/2। তাহলে দিস ইমপ্লাইজ আমি লিখতে পারি, দেখো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল π/2 মাইনাস tan ইনভার্স জেড, তাই তো? দিস ইমপ্লাইজ, দেখো আমি এটাকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র বসিয়ে দেবো, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর এদিকে π/2 মাইনাস tan ইনভার্স জেডটাকে কি লেখা যায়, cot ইনভার্স জেড। ওই যে শিখেছিলাম যে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়, তাহলে cot ইনভার্স এক্স ইকুয়াল কি লেখা যায়, π/2 মাইনাস tan ইনভার্স এক্স, ওই সূত্র দিয়ে এলো। আচ্ছা, নেক্সট আমি tan ইনভার্সটাকে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল tan cot ইনভার্স জেড। এখন দেখো এখানে যদি আমি এই ট্যানটাকে ক্যান্সেল করাতে হয়, তাহলে cot ইনভার্সটাকে কার আকারে লিখতে হবে, ট্যানের আকারে। তার জন্য আমি কি করব, নেক্সট লাইনে এটা যা আছে তাই বসিয়ে দিলাম, আর এটাকে লিখছি দেখো ট্যান, cot ইনভার্সটাকে ট্যানের আকারে যদি লিখি, তাহলে tan ইনভার্স কি লিখতে হবে, 1/z। এবার তাহলে আমার এটা ক্যান্সেল হয়ে যাবে, tan ইনভার্স গেলে কি পড়ে থাকছে, দেখো এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল 1/z। এবার ক্রস গুণ করছে, ক্রস গুণ করলে কি হবে, জেড এক্স প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস একের সাথে এটা আর জেডের সাথে এক্স প্লাস ওয়াই, তাহলে একের সাথে এটা গুণ করলে 1 মাইনাস এক্স ওয়াই। এবার এক্স ওয়াইটাকে বাম দিকে আনছি, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু আমি কি পেলাম, 1। দেখো এটাই প্রমাণ করতে বলা ছিল, প্রুফ। এবার 31-এর 1-এর দাগের প্রশ্ন, এটাও প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, দেখো cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড ইজ ইকুয়াল পাই বলা রয়েছে। এটা ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল 1 হবে। ঠিক আছে, চলুন দেখা যাক কি করে করা যায়। প্রদত্ত কি দেওয়া আছে সেটা আগে আমরা তুলব। কি আছে, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড ইজ ইকুয়াল পাই। এইটা আমাদের অস্ত্র। এটা থেকে আমরা আগের অঙ্কটারই মতো করব, শুধু সূত্রটা আলাদা, এখানে কজের সূত্র। প্লাস cos ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে পাই মাইনাস cos ইনভার্স জেড এটা লেখা যায়। আচ্ছা, নেক্সট এবার cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সূত্র বসাবো। কি ছিল সূত্রটা, এক্স ওয়াই মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। মনে পড়ছে তো? আচ্ছা, গুড। পাই মাইনাস cos ইনভার্স জেড এটা যেমন আছে রেখে দিলাম। নেক্সট লাইনে cos ইনভার্সটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, দিলে কি থাকছে, এক্স ওয়াই মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু cos পাই মাইনাস cos ইনভার্স জেড এটা থাকছে। নেক্সট কি লিখবো, এক্স ওয়াই মাইনাস রুট
1 minus x square into 1 minus y square. This equal to, দেখো cos পাই মাইনাস থিটা মানে এটা কোনটা, পাই মাইনাস এটাকে মনে করো থিটা মনে করো। এবার পাই মাইনাস থিটা মানে 180 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কসটা কজই থাকে। সেই 11-এ শিখেছিলাম আমরা 90 যুগ্ম গুণিতক, অযুগ্ম গুণিতক। যুগ্ম গুণিতক হলে কোন অনুপাত অপরিবর্তিত থাকে, আর অযুগ্ম গুণিতক হলে কসটা সাইন, সাইনটা কজ, এইভাবে হয়, পাল্টে যায়। দেখো তাহলে পাই মাইনাস থিটা মানে 180 মাইনাস, তার মানে এটা দ্বিতীয় পাদের অ্যাঙ্গেল। দ্বিতীয় পাদের কজের ভ্যালু কী হয়, নেগেটিভ, তাই নেগেটিভটা বসালাম। আর কসটা কজই থাকবে, কজ, আর কজ ইনভার্স জেড পড়বে থাকবে। তাহলে নেক্সট লাইনে কি পেলাম আমি, এক্স ওয়াই মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে পাচ্ছে মাইনাস জেড। এরপর কি করব, দেখো জেডটাকে এদিকে নিয়ে আসবো ডান দিকে, আর রুটের সংখ্যাটাকে জেডটাকে বাম দিকে নিয়ে আসবো, আর রুটযুক্ত পথটাকে ডান দিকে নিয়ে যাব। নিয়ে গেলে কি হয় দেখো, এক্স ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ছিল। নেক্সট কি করে, রুটটা উভয় পক্ষ যদি বর্গ করি রুটটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কত হবে, এক্স ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, আর এটা আমার 1 মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার করছি উভয় পক্ষকে, তাহলে রুটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। উভয় পক্ষকে কী করলাম, বর্গ করলাম, উভয় পক্ষ বর্গ করে, ঠিক আছে। আচ্ছা তাহলে নেক্সট এর হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার, এটা পাবো। আর এদিকে এটাকে গুণ করে দাও, 1 দিয়ে করলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা 1টাকে রেখে বাদ বাকি সবাইকে এপারে পাঠিয়ে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz ছিল, আর প্লাস জেড স্কোয়ার, আর এখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার এপারে আসলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1। আচ্ছা 1টাকে আমি কেন ডান দিকে রাখলাম, কারণ আমার প্রমাণে 1টা ডান দিকেই ছিল। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পরে রয়েছে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz, দিস ইকুয়ালস 1। এবারে 35-এর দাগের এই অঙ্কগুলো সব সমাধান করো, হ্যাঁ, এক্স এর মান বার করতে হবে, সমাধান করো। আমি যে অঙ্কগুলো করাচ্ছি প্রতিটাই কিন্তু কোনো না কোনো সময় পরীক্ষা এসেছে, তাই প্রতিটা অঙ্কই খুব ভালো করে করবে। আচ্ছা কি আছে দেখো, tan ইনভার্স এক্স প্লাস 1 প্লাস tan ইনভার্স এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল tan ইনভার্স 8/31, tan ইনভার্স 8/31, এটা আছে। তা এখানে আমি সমাধান বলেছে, তাহলে দেখো কি করে করি। কি আছে যে প্রদত্ত বলে লিখবে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 ইজ ইকুয়াল টু দেওয়া tan ইনভার্স 8/31। দেখো tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 আছে, তাহলে এটা tan ইনভার্সের সূত্রে পড়ে যাবে। tan ইনভার্স কিসের সূত্র, সেই যেটা ছিল tan ইনভার্স x প্লাস y এর সূত্র আর কি, x প্লাস 1 প্লাস x মাইনাস 1 আর 1 মাইনাস xy, xy বলতে এখানে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, বোঝা গেল। দিস ইকুয়ালস tan ইনভার্স 8/31। তাহলে কি পাবো, দেখো tan ইনভার্সটাকে ডান দিকে নিয়ে যাব, আর এখানে x প্লাস x মানে 2x মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল, তা নিচে থাকছে কি 1 মাইনাস, এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দিস ইকুয়ালস টু tan ইনভার্স 8/31। তাহলে দিস ইমপ্লাইজ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1,
দিস ইকুয়ালস টু কি হবে, টেন টেন ইনভার্স ক্যান্সেল মানে 8/31, দিস ইজ ইকুয়ালস 2x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 8/31। তাহলে দিস ইমপ্লাইজ, দেখো আমি এবার ক্রস গুণ করি যদি, তাহলে 62x, 31কে 2x এর সাথে মাল্টিপ্লাই করলাম, আর এদিকে 8 দুগুণে 16 মাইনাস 8x স্কোয়ার। এবার সবগুলোকে যদি একই দিকে আনি তাহলে 8x স্কোয়ার প্লাস 62x মাইনাস 16 ইকুয়াল টু 0, বা এবার সবাইকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, দিলে কি পাচ্ছে 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখো এই পর্যন্ত তো আমি করলাম, এবার কি করতে হবে, এটাকে সমাধান করতে হবে। 4 8 32, 32 1 32, 32 থেকে একবার দিলে 31 আসে, এটাকে মিডিল টার্ম করে সমাধান করবে, করে x এর কি মান পাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। এবার একটা জিনিস বলে রাখি, তোমরা এখানে দুটো মান পাবে, যেহেতু এটা একটা দিকের সমীকরণ, যদি কোনো নেগেটিভ মান আসে সেটা সমীকরণকে সিদ্ধ করছে কিনা চেক করে নেবে, যদি সিদ্ধ না করে সেক্ষেত্রে কিন্তু ওই মানটা আমাকে বর্জন করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের জন্যই ছেড়ে দিলাম। চলো নেক্সট অঙ্কে, 37 দাগের সমাধান। কি বলছে, tan ইনভার্স হাফ sec x প্লাস cot ইনভার্স 2 cos x ইজ ইকুয়াল π/3। দেখো এই সমাধানটা করতে হবে, আমি এখানে করে দিচ্ছি। কি করব দেখো, এটা tan ইনভার্স আছে, তাহলে আমাকে cot ইনভার্সটাকে tan এর আকারে আনতে হবে আগে। তাহলে আমি পরের লাইনে কি লিখব, এটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি, হাফ sec x। আর এটাকে দেখো যদি আমি tan এর আকারে লিখি তাহলে কি লিখতে হবে, tan ইনভার্স 1/2 cos x লিখতে হবে। কেন, কারণ tan ইনভার্স x ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x লিখি, সেই ফর্মুলা এটা লিখলাম, ইকুয়াল টু π/3। নেক্সট এবার দেখো tan ইনভার্স এটা তাহলে হাফ sec x, আর এটা দেখো এটাও হাফ sec x হয়ে যাচ্ছে, তাই না, tan ইনভার্স হাফটা তো রয়েছে, আর 1/cos x টাকে আমি কি লিখতে পারি, sec x, দিস ইকুয়াল π/3, তাই না। আচ্ছা নেক্সট কি হবে, দেখো দুটোই tan ইনভার্স, তাহলে 2 tan ইনভার্স, দুটো মানে একই আছে, 2 tan ইনভার্স হাফ sec x, এটা লেখা যায়, ইজ ইকুয়ালস টু π/3। দেখো এবার 2টাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে tan ইনভার্স হাফ sec x ইজ ইকুয়াল π/6। নেক্সট কি করতে পারি, হাফ sec x সমান কি লেখা যায়, tan π/6, tan ইনভার্সটা এদিকে চলে এলো। আচ্ছা দেন sec x ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, হাফটা এপারে গেলে 2 ইন্টু tan π/6 এর মান 1/√3। তাহলে আমি দেখো কি পাচ্ছি, sec x ইজ ইকুয়ালস 2/√3। তাহলে cos x ইকুয়ালস টু কি লেখা যায়, √3/2, বা cos x ইকুয়ালস টু কি লেখা যায়, cos কতর ভ্যালু √3/2, cos 30 ভ্যালু, 30 মানে π/6 এর ভ্যালু, তাই তো। এবার দেখো আমরা ক্লাস 11-এ ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধানে কি শিখেছিলাম, যে cos x ইকুয়ালস টু যদি cos আলফা পাওয়া যায় তাহলে x এর মানটা কি হয়, x এর মান হয় 2n π প্লাস মাইনাস আলফা। এই সূত্রটা শিখেছিলাম, যেখানে nটা কি, nটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, n বিলংস টু z ইন্টিজার। ঠিক আছে, এই সূত্রটা 11-এ শিখেছিলাম, তাই এই সূত্রটা মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু আমরা এই পর্যন্ত এসে সবাই কি করবো, উত্তরটা x ইকুয়াল টু π/6 বসিয়ে আসবো, আর অন্য মানগুলোকে দেখাবো না, তখনই কিন্তু স্যার নাম্বারটা কেটে নেবেন। তাহলে এখানে আমি এর পরের লাইনে কি লিখবো, x ইকুয়াল টু 2n π প্লাস মাইনাস π/6 হয়ে গেল। আর যেখানে nটা কিসে বিলং করছে সেটা বলে দেবে, কিন্তু n বিলংস টু z মানে পূর্ণ সংখ্যা ইন্টিজার। ক্লিয়ার, তাহলে এই সূত্রটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, নইলে এই অঙ্কটা লাস্ট লাইনে গিয়ে
সমস্যায় পড়তে পারো। এবারে আসি 41-এর প্রশ্নটা, দেখো কি আছে। সাইন ইনভার্স, এটাও সমাধান। সাইন ইনভার্স cos সাইন ইনভার্স এক্স দিস ইকুয়াল π/3। এখান থেকেও আমাকে এক্স এর মানটা বার করতে হবে। তা আমরা দেখো কি করছি, এই সাইন ইনভার্সটাকে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি পাবো, cos সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন π/3, তাই তো। দিস ইমপ্লাইজ cos সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল সাইন π/3 ভ্যালু মানে 60 ডিগ্রি মানে √3/2। এবার দেখো আমি সাইন ইনভার্স এক্সটাকে যদি কজের আকারে লিখি তাহলে আমার কজটা ক্যান্সেল হবে। তাহলে তার জন্য আমি এটাকে কি করব, দেখো যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো সাইন ইনভার্স এক্স, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত আছে, সাইন ইনভার্স এক্স মানে এটাকে আমি এইভাবে ভাবতে পারি, মানে সাইন ইনভার্স x/1। তাহলে লম্ব কত, এক্স, আর অতিভুজ কত, 1, এইরকম ধরে নিতে পারি। তাহলে ভূমিটা কত হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 1 - x², তাই তো। আচ্ছা নেক্সট, তাহলে সাইন ইনভার্স এক্সটাকে আমি যদি কজ ইনভার্সের আকারে লিখতে চাই তাহলে কি লিখতে হবে, কজ ইনভার্স মানে তো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত, √1 - x², অতিভুজ কত, 1। তাহলে কি পাচ্ছি, অতএব সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো কজ ইনভার্স √1 - x²। ক্লিয়ার, এটা এখানে বসিয়ে দাও, তাহলে কজ ইনভার্স √1 - x², দিস ইকুয়াল √3/2। এবার কস ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে √1 - x² ইকুয়াল টু আমি লিখতে পারি √3/2। নেক্সট কি করব, নেক্সট আমি 1 - দুদিকেই বর্গ করে নিচ্ছি, তাহলে 3/4, √3 স্কোয়ার করলে 3 আর 2 এর স্কোয়ার 4। নেক্সট কোনো ক্রস গুণ করছি, 4 - 4x² ইকুয়ালস টু তাহলে 3। দেন দেখো 4 - 3 ইজ ইকুয়াল টু তাহলে 4x²। এবার আমি কি পাচ্ছি, তাহলে দেখে নাও যে 4x² ইজ ইকুয়াল টু লেখা যায় 4 - 3 মানে 1। দেন x² ইজ ইকুয়ালস টু কি, x² ইকুয়ালস টু 1/4। দেন x ইকুয়াল টু প্লাস মাইনাস √1/4, তার মানে কত পাবো, x ইকুয়াল প্লাস মাইনাস হাফ। এখন দেখে নেবে এই মাইনাস মানটা এখানে সিদ্ধ করে কিনা। দেখো আমি যদি -1/2 নিই এখানে যদি বসাই তাহলে সাইন ইনভার্স মাইনাসটা বাইরে আসবে, কিন্তু কজ অফ -θ আবার প্লাস সাইন থিটা, তার মানে এদিকটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর এদিকটা পজিটিভ, তাহলে মাইনাস মানটা কিন্তু সমীকরণকে সিদ্ধ করছে। তাই এক্ষেত্রে প্লাস মাইনাস হাফ দুটি মানেই গ্রাহ্য। হ্যাঁ, তাহলে লাস্টে লিখবে কি, নির্ণেয় সমাধান, প্রতিটা সমাধান অঙ্কে লাস্টে কিন্তু লিখবে নির্ণেয় সমাধান x ইকুয়ালস, যেটা আসবে প্লাস মাইনাস হাফ এসেছে আমার, এই শেষ। তাহলে আজকের এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো আছে তার সমাধানগুলো নিয়ে আলোচনা করব, এবং সেখানকার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, আমি কিন্তু এখানে সেই প্রশ্নগুলোর সলিউশন করেছি যেগুলো কিন্তু কোনো না কোনো সময় এক্সামে এসেছে, তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিসে রাখবে। আর তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।